আমার প্রিয় বন্ধুরা, এবার অনেক দিন বাদে তোমাদের কাছে এলাম। মন মেজাজ একদম ভালো নেই। আমরা সবাই ঘরে বাইরে তিলোত্তমার বিচার চাইছি, দোষীদের শাস্তি চাইছি। কিন্তু তার মধ্যেও আমার একটা বিশেষ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। সে বড় মজার অভিজ্ঞতা। এখন অভিজ্ঞতাটা যেন কীরকম জানো তো, যে আমার তো বেশ অনেকটা বয়স হয়েছে, কিন্তু সেই বয়সটাকে আমি কমিয়ে 20-তে যদি আনি, তাহলে আমার যেরকম মুভমেন্ট হবে বা আমার যেরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ হবে, আমি যেন সেইখানটা চলে যেতে চাইছি। একটু বিদ্রোহী হওয়া, এই আর কি। তো একদিন হলো কি, আমি তো সবসময় উবের ক্যাবে যাতায়াত করি। তো সেদিন উবের আসছে না, আমাকে বেরোতেই হবে। এবার কি করেছি, আমি ইনড্রাইভটা থেকে বুক করেছি। তো ইনড্রাইভে আমি প্রথমটায় ট্যাগ করেছি এবং ওয়েট করছি। তাতে আমার সব এলো, গাড়ির নাম্বার টাম্বার সব এলো। তা আমি ওয়েট করছি গাড়িটার জন্য। তো দেখছি ভাড়া 60 টাকা। 60 টাকায় ইনড্রাইভ আমাকে নিয়ে যাবে, বেশ অনেকটাই, সাউদার্ন পার্কে ছাড়ি। তো আমি খালি ভাবছি, আর ওকে ফোন করে যাচ্ছি গাড়ির ড্রাইভারকে, আর ভাই তুমি কি জানো, বলে আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি। আমি তো সামনে কোথাও দাঁড়িয়ে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। আমি তো ভাবছি কি হচ্ছে, আওয়াজটা কোথাও পর দেখছি লাল গেঞ্জি পরা সুন্দর একটা ছেলে বেশ একটা র্যাপিডো নিয়ে দাঁড়িয়ে আছে। আমার তো হয়ে গেছে, মাথা থেকে পা অবধি শিশির করে নামছে। কারণ এই ইয়েটাকে, এই যানটাকে, র্যাপিডো যানটাকে আমি ভীষণ ভয় পাই, বা যে কোনো এই 2 চাকার গাড়িকে। কিন্তু আমার তো কোনো উপায় নেই, আমি তো ডেকে ফেলেছি। তখন ঘিরে যাচ্ছি, কিন্তু আমি দেখাচ্ছি যে আমি খুব সাহসী, আমার কোনো অসুবিধা নেই। সে তো আমাকে কি বলে, হ্যাঁ, আমাকে তো হেলমেট পরিয়ে দিল। আমি তো বেশ কায়দা করে দুদিকে দুটো ঠ্যাং ছড়িয়ে বসলাম। কিছু জিনিসও ছিল। এইবার তো বুঝলে বন্ধুরা, তারা তো ভাবছে যে আমি একটা বেশ একটা সওয়ারি নিয়ে যাচ্ছি। তারা তো একবার ডান দিক করে, একদিক বাদিক করে, কখনো কারোর জুতো আমার গায়ে লাগছে, কারোর রিক্সা ধাক্কা লাগছে। আমি ওকে বলছি, ভাই তোমাকে আমি একটু জড়িয়ে ধরবো। বলে হ্যাঁ, আপনি আমাকে জড়িয়ে ধরুন, ঠিক আছে। আমি তো প্রায় ওকে খিঁচে কামড়ে জড়িয়ে ধরে চলছি। আর যখন রাস্তা ফাঁকা পাচ্ছে, সে তো শো করে যাচ্ছে। আমি খালি ওর কানের কাছে, ভাই একটু আসতে। বলে আচ্ছা ঠিক আছে। তারপরে যেতে তখন আমার নিজেকে মনে হচ্ছে, আরে আমার তো অত বয়স না, আমি তো 70 ঊর্ধ্ব নই, আমার তো নিজেকে 20-22 এরও একটা মনে করছি। আমি তো একটা ভীষণ কাজ করে ফেলেছি। এই বয়সে এটা দুঃসাহসিক, যদি পড়ে যেতাম বা কিছু হতো, তো এইটা দুঃসাহসিক একটা এক্সপেরিমেন্ট বলতে পারো। তো যাই হোক, শেষ পর্যন্ত গিয়ে তো যেখানে আমার ডেস্টিনেশনে পৌঁছলাম, পৌঁছিয়ে তাকে বলছি, আমি যেন আজকে একটা বীরের মতো কাজ করে এলাম। তবে এই বীরের কাজটা তো আমার সবাইকে দেখাতে হবে। এমনিতেই সবাই আমাকে একটু খেয়ালি বা একটু খামখেয়ালি বলে, কারণ আমি কখনো ঘোড়ায় উঠি, কখনো ওই ইয়াকে চড়ি। ওরা আমার বোনেরা, আমাকে কেউ বারণ করতে পারে না। তো আমি ভাবলাম ওদের তো আমাকে একটু দেখাতে হবে যে তোমার দেখো, 70 দিদি কেমন 22 বছরের হয়ে এই কাজটা করে ফেলেছে। সেই জন্য তোমাদের এই ছবিটা আমি শেয়ার করলাম। যাই হোক, আমার মজাটা, আমার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। তোমরা সবাই ভালো থাকো, আমি খুব ভালো আছি। আমরা তিলোত্তমার শাস্তি চাই। তোমরা যারা ছোট আছো, তোমরাও দেখতে পাচ্ছ তো কীরকমভাবে জনজাগরণ ঘটেছে। আমরা সবাই এসব প্রার্থনা করি যাতে তিলোত্তমা তার ন্যায্য বিচার পায়। নমস্কার, এখানেই শেষ করছি।